আসসালামু আলাইকুম। ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝি লাইছো, তো বেশি না বকবকাইয়া ডাইরেক্ট স্টার্ট হইলাই। রাইট নাও আমি আছি সূর্যমুখী বাগানো। জাস্ট ওয়াও একটা ভিউ, বিকাল আসরের বাদে জাস্ট ওয়াও একটা ভিউ, মানে জাস্ট ওয়াও মানে ওয়াও। রামাদান মাস, আর রমজান মাসে আমরা আইসি নগুরাত আসরের নামাজ পড়িয়া রাইট নাও এখন আমরা আছি। আর দেখা সাইডে ভুট্টার বাগান, খুব জোশ লাগে ভুট্টা বাগানটা। আর এর এই পাশে এসে গিয়ে ধান ক্ষেত, এই সাইডে ধান ক্ষেত, আর এই সাইডে বিকালে সূর্য প্লাস সূর্যমুখী ফুল, জাস্ট ওয়াও একটা কমিউনিকেশন। আর এখন আপনারা সুন্দর করে কয়টা সিনেমাটিক শ্যুট দেখি লাগতো। তো এখন আমি আমারে দেখাই যে আমি কেমন, আর আমার সাথে একটা মিলা ফুল পাওয়া গেছে। এই যে দেখতেছেন এইটা, এই যে এইটা পুরা পাইকিয়া গেছে, কিন্তু ওরা কেউ ফারতেছে না। আর আমি পুরা পাইকিয়া গেছি, কিন্তু আমার কেউ বিয়া করাই দিতেছে না। এই যে দেখেন পুরা পাইকিয়া গেছে এটার, ইভেন এটার এই যে দেখেন বেশি পইরা যাইতেছে, কতগুলা পইরা গেছে এই থেকে, কিন্তু কেউ ফাইরা নেয় না। আফসোস আমার মতো পুরা কপাল হতভাগা। সূর্যমুখী এক ধরনের একবর্ষী ফুল গাছ। সূর্যমুখী গাছ লম্বায় 3 মিটার বা 9.8 ফুট হয়ে থাকে। যদিও আমরা যেগুলা দেখছি বা যেগুলা ভিডিওতে দেখতেছেন এগুলা 5 ফুট বা 4 ফুট এরাউন্ড এরকমই, কারণ এটা এরিয়ার না ওই সূর্যমুখীর ফুল ব্যাস সাধারণত 30 মিটার বা 12 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। দেখতে কিছুটা সূর্যের মতো, আর সকালে যখন সূর্য ওঠে তো সূর্যের দিকে মুখ করা থাকে, তাই নামকরণ সূর্যমুখী করা হয়েছে। বেশ সাধারণত হাঁস মুরগ অন্যান্য আরো যেগুলো এর খাদ্য স্বরূপ ব্যবহার করা হয় বা তেলের উৎস হিসেবেও হয়। এই বীজ যন্ত্রে মারাই করে তেল ব্যবহার করা হয়, বের করা হয় তেলের হিসেবে। পৃথিবীর বিভিন্ন সূর্যমুখীর ব্যাপক চাষ ভূমি এলাকায় শীত বসন্তকালে, উঁচু লালমাটি এলাকায় বর্ষাকালে, সমুদ্রবর্তী এলাকায় শস্য হিসেবে চাষ করা হয়। 1975 সালে সূর্যমুখী একটি ফসল হিসেবে হচ্ছে বাংলাদেশে। বর্তমানে রাজশাহী, যশোর, কুষ্টিয়া, নাটোর জেলা, দিনাজপুর, গাজীপুর, টাঙ্গাইল প্রকৃত যাতে ব্যাপার হয়। যদি আমরা এটা সিলেট মৌলভীবাজার থেকে করছি। সূর্য তেল ঘি বিকল্প হিসেবে ব্যবহৃত হয়, বনস্পতি তেল নামে পরিচিত। যদি এই নাম আমি প্রথম শুনছি। এই তেল অন্যান্য রান্নার ভালো হৃদরোগে কার্যকরী। এতে কোলেস্টেরল মাত্রাত কম, এতে ডি ও ই রয়েছে।